নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম করছি ভারতী লাইভে। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এমন একজন সফল ব্যক্তিত্বের বিষয়ে বলবো, যিনি একসময় যে হোটেলে কাজ করতেন, আজ তিনি সেই হোটেলের সাথে সাথে ভারতের মোস্ট লাক্সারিয়াস হোটেল চেনকে বিল্ড আপ করেছেন। মাত্র 25 টাকা দিয়ে শুরু করা এই হোটেলস গ্রুপটির ভ্যালুয়েশন আজ প্রায় 24,000 কোটি টাকা। বন্ধুগণ, এই গ্রুপটির নাম হলো ওবরয় হোটেলস গ্রুপ, আর এই মহান ব্যক্তিটি হলেন রায় বাহাদুর মোহন সিং ওবরয়। বন্ধুগণ, মোহন সিং সিমলা স্থিত সেসিল হোটেল থেকে নিজের প্রথম কাজের আরম্ভ করেছিলেন, যেখানে একজন ডেস্ক ক্লার্ক রূপে তিনি কাজ করতেন। ভারত পার্টিশনের আগে ওনার জন্ম হয়েছিল ঝেলাম জেলার একটি গ্রামে, যেটা বর্তমান পাকিস্তানে আছে। পিতার মৃত্যুর পর খুব কম বয়সে পরিবারের সম্পূর্ণ ভার ওনার কাঁধে এসে পড়ে। মোহন সিং ওবরয় নিজের পরিবারের ভরণ পোষণের জন্য একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেন, কিন্তু কিছু সময় পর কিছু কারণে সেই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যায়। মোহন সিংয়ের জীবন এভাবে কাটতে লাগলো, কিন্তু কিছু সময় পর ওনার বিবাহ হয়ে যায়। ওনার স্ত্রীর নাম হলো ঈশ্বরন দেবী। বিবাহের পর তিনি শ্বশুরবাড়িতে থেকে কাজের সন্ধান করতে থাকেন। অনেক কাজ খোঁজার পরও কিছু না পেয়ে তিনি গ্রামের বাড়ি মার কাছে চলে যান। সেই সময় মা তাকে হাতে 25 টাকা দিয়ে কাজের জন্য সিমলায় পাঠিয়ে দেন, কিন্তু সেই সময় আজকের করোনার মতো একটি মহামারী স্প্যানিশ প্লেগ পুরো দুনিয়াতে নিজের প্রভাব দেখাচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে মোহন সিং অনেক পরিশ্রম করার পর 1922 সনে সিমলার একটা হোটেল সেসিলে একটি ক্লার্কের চাকরি পান। সেটাও মাত্র 40 টাকা মাইনে ছিল। সেই হোটেলে ওনার কাজ ছিল হোটেলের রান্নার জন্য দরকারি কয়লার সাপ্লাই এবং স্টককে ম্যানেজ করা। তিনি নিজের কাজটাকে এতটাই ভালোভাবে করতেন যে তার জন্য হোটেলের প্রফিটের উপরও কিছুটা পজিটিভ প্রভাব পড়ছিল। মোহন সিং টাইপিং এবং শর্ট রাইটিংও খুব ভালো ছিলেন, তাই তিনি ম্যানেজারকে ডকুমেন্টেশন এবং লেটার লেখায়ও অ্যাসিস্ট করা শুরু করলেন। তা দেখে ম্যানেজার ওনাকে গেস্ট ক্লার্ক বানিয়ে দেন এবং স্যালারিও বাড়িয়ে দেন। এরই মধ্যে সেসিল হোটেলের ম্যানেজার নিজের একটা হোটেল কেনার সিদ্ধান্ত নেন, আর সিমলাতে 50টা রুমের একটা হোটেল কিনেন, যার নাম ছিল কার্টন হোটেল। ম্যানেজারের নাম ক্লার্ক ছিল বলে হোটেলটার নাম বদলে ক্লার্ক হোটেল করে দিয়েছিলেন। ম্যানেজার ভালোভাবেই জানতেন যে মোহন সিং হোটেলের কাজকর্মগুলো ভালোভাবে শিখে গেছেন, তাই তিনি মোহন সিংকে ক্লার্ক হোটেলে জয়েন করার জন্য অফার দিলেন, একজন ক্লার্ক হিসাবে নয়, বরং একজন পার্টনার হিসাবে। হোটেল জয়েন করার পর সেখানের পুরো রেসপন্সিবিলিটি ওনার উপর এসে পড়েছিল। তিনি পুরোপুরি হোটেলটাকে রেনোভেট করে দিয়েছিলেন নিজের মতে করে, বিশেষ করে বার সেকশনটা, যাতে ব্রিটিশ ইয়ং অফিসারগুলো অ্যাট্রাক্ট হয় আর এখানে বারবার আসে। ওনার এই কাজে ওনার স্ত্রী মোহন সিংকে পুরোপুরিভাবে সাহায্য করেছিল। তারা দুজনে বাজারে গিয়ে হোটেলে লাগা জিনিসপত্রগুলি কিনে নিয়ে আসতো, যাতে জিনিসের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং প্রাইসের সাথে কোনো কম্প্রোমাইজ না হয়। দেখতে দেখতে ক্লার্ক হোটেলের অকুপেন্সি 80% পর্যন্ত হয়ে গিয়েছিল। সব কিছু ভালোই চলছিল, কিন্তু একদিন হঠাৎ সব কিছু শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছিল, কারণ সেই সময় হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ব্রিটিশ রাজ ভারত থেকে হাতছাড়া হতে লাগলো। তা দেখে ক্লার্ক এবং তার পত্নী হোটেলটাকে বিক্রি করে চলে যাবে বলে সিদ্ধান্ত নেন। তাদের ইচ্ছে ছিল যে মোহন সিংয়ে এই হোটেলটাকে কিনে, কিন্তু সেই সময় মোহন সিংয়ের কাছে পর্যাপ্ত ধন ছিল না। তারপর ওনার স্ত্রী তার গয়নাগাটি বেচে এবং গ্রামের কিছু পৈতৃক সম্পত্তিও বেচে যখন পয়সা জুটল না, তখন তিনি উধার নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি পুরোপুরি 20,000 টাকা উধার নিয়ে হোটেলটাকে ক্রয় করেন। সেখান থেকে মোহন সিংকে আর কখনো পিছনে ঘুরে তাকাতে হয়নি। তিনি দিনরাত্র পরিশ্রম করে হোটেলের প্রফিটের অংশ হোটেলে আবার রিইনভেস্ট করতে লাগলেন। দেখতে দেখতে 2 বছরের মধ্যে পুরো উধার পরিশোধ করে দেন। একসময় মার থেকে মাত্র 25 টাকা নিয়ে আসা মোহন সিং আজ সিমলার ক্লার্ক হোটেলের মালিক হয়ে গিয়েছিলেন। এখানেও তিনি শান্ত হলেন না। ক্লার্ক হোটেল খোলার পর 1947 সনে ওবরয় পাম বিচ হোটেল খোলার সাথে সাথে মার্কুরি ট্রাভেল নামে একটি ট্রাভেল এজেন্সিও শুরু করেছিলেন। ইহার পর 1949 সনে দ্য ইস্ট ইন্ডিয়া হোটেল নামে একটি হোটেল খোলেন এবং দার্জিলিংয়ের সাথে সাথে আরও অন্যান্য ট্যুরিস্ট প্লেসও অনেক হোটেল খোলেন এবং 1966 সনে বোম্বেতে 34 থেকে 36 তলা হোটেল তৈরি করেছেন তিনি। মাত্র 25,000 দিয়ে সর্বপ্রথম হোটেল কিনা মোহন সিং আজ বোম্বেতে বানানো হোটেলটির দাম ছিল সেই সময়ে প্রায় 18 কোটি টাকা। আস্তে আস্তে তিনি ভারতের হোটেল ইন্ডাস্ট্রিতে জানাশোনা একটি নাম হয়ে উঠল।
কিন্তু আজ দ্য ওবরয় হোটেল গ্রুপ ভারতের সবচেয়ে বড় হোটেল গ্রুপ নামে জানা যায়। দুর্ভাগ্যবশত 3 মে 2002 সনে মোহন সিং ওবরয়ের মৃত্যু হয়। কিন্তু তিনি যে বিজনেসের খুঁটি গেড়ে গিয়েছিলেন, আজ সেই খুঁটিটা আরও অনেক মজবুত হয়ে উঠেছে। আজ এই গ্রুপের টার্নওভার প্রায় 1500 কোটি টাকা। ভারতের সাথে সাথে আরও অন্যান্য দেশেও প্রায় 35টি জায়গায় এই গ্রুপের হোটেল আছে। আজ এই গ্রুপের কার্যভার মোহন সিং ওবরয়ের নাতি বিক্রম সিং ওবরয় চালান। বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে নিশ্চয় জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয় সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।